দর্শক, আপনারা দেখছেন যে প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতির বাসার সামনে, বাসভবনের সামনে এই মুহূর্তে সাবপন্থীদের অবস্থান। তারা দাবি করছেন যে তাদের হুজুর সাব সাহেবকে ইজতেমার মধ্যে এবার বাংলাদেশে আনতে হবে, তা না হলে তারা আরো বড় বিক্ষোভ শুরু করবে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আছি প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনের সড়কে। এইখানে সাবপন্থীরা অবস্থান করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওখানে যাক, আমরা এখানে করব। আরে কথা ওইদিকে বলতে হবে। আপনারা ওদিকে যান। এই সুজন ভাই, আমি সাহেব আপনারা এই সাইডে আসেন। রেজা ভাই, আপনারা এই সাইডে আসেন, ওনারা ওই সাইডে যাক, তাহলে সুন্দর হবে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আমির সাহেব মাওলানা সাদ সাহেবকে বিগত 7-8 বছর বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছিল না। এই জন্য আমরা লিখিত আকারে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গেছি। উনার ফেরেজ সচিব শফিক সাহেব আমাদের কাছ থেকে আমাদের যে দরখাস্ত সেটা উনি রিসিভ করেছেন, রিসিভ কপি দিয়েছেন। আমাদেরকে কথা দিয়েছেন যে উনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের দাবি একটাই দাবি, মাওলানা সাদ সাহেবকে যেন আগামী 5 দিনের জোরে এবং ইজতেমাতে আমরা আনতে পারি। এই দাবিটা পূরণ করার জন্য যা করার দরকার ওনারা চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন। আর আমরা জানাতে চাই যে আমাদের আমির সাহেবের নামে বিগত 8-10 বছর যে সমস্ত মিথ্যা তহমাত দেওয়া হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে, আমরা এর ভরপুর প্রতিবাদ জানাচ্ছি। উনি সারে দুনিয়াতে তবলিগের ইজতেমা করতেছেন। উনি যেভাবে কিছুদিন আগে ইথিওপিয়াতে ইজতেমা করেছেন, তার আগে সাউথ আফ্রিকা ইজতেমা করেছেন, তার আগে উনি মরক্কো ইজতেমা করেছেন, তার আগে উনি মালয়েশিয়ান দেশে ইজতেমা করেছেন। এই সমস্ত ইজতেমাতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা ওনার কথা শুনেছেন। আমরা চাই বাংলাদেশের কোটি কোটি মানুষ যা ওনার কথা শোনার জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করতেছে, যেন এই 5 দিনের জোরে এবং ইজতেমাতে উনি এসে আমাদের কোরআন হাদিসের কথা শোনাতে পারেন। এই দাবি জানাই আমরা এরকম ভাবে প্রধান বিচারপতি উপদেষ্টার কাছে আমরা দরখাস্ত দিয়ে আসছি। ওনারা আমাদের যে চিঠি ছিল, মাওলানা আব্দুল্লাহ মুসুর, আমি এই কাকরাইল মসজিদে তাবলীগ জামাতের পক্ষে 4 জন ইমাম খতিব আছেন, তার ভিতরে একজন। ওনারা আমাদের চিঠি রিসিভ করেছেন, প্রেস সেক্রেটারি নিজে হেঁটে এসেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদেরকে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে চিঠি রিসিভ করেছেন এবং নিশ্চিত করেছেন যেটা প্রধান উপদেষ্টার কাছে তিনি নিজে পৌঁছে দেবেন। আর এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব লোকজন ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা নিশ্চিত করেছেন কত দ্রুত ওনার সাথে আমাদেরকে বসানোর ব্যবস্থা করা যায় এটা ওনারা দেখবেন। এই কথার উপরে আমরা সন্তুষ্ট হয়ে ফিরে এসেছি। যেহেতু আমরা শান্তিপ্রিয় দল, আমরা রাস্তা এখনই ছেড়ে দিচ্ছি, লোকজন এখনই মসজিদে চলে যাবে। আর আমরা সাগ্রহে অপেক্ষা করছি যে জনাব ইউনূস কখন আমাদের সাথে বসেন। আমাদের এই আশাবাদ আছে শতভাগ যে আল্লাহ তাকে অনেক উঁচু মানসিকতার অধিকারী বানিয়েছেন। তিনি লোকজনের অবস্থা বুঝতে পারেন, মানুষকে বুঝতে পারেন। নিশ্চয়ই তিনি আমাদের অবস্থা বুঝে কুইকেস্ট টাইমে আমাদের সাথে বসবেন এবং আমাদের সমস্যার সমাধান করবেন। আমাদের একটা মাত্র দাবি, সারা বিশ্বের আমির মাওলানা সাদ সাহেব বাংলাদেশের ইজতেমায় আসবেন। আচ্ছা, যদি আপনাদের এই দাবি মেনে নেওয়া না হয়, ইজতেমার ক্ষেত্রে আমরা এই যদি সম্ভাবনা এই জন্য যেতে চাই না। শতভাগ যৌক্তিক দাবি ইনশাআল্লাহ মিস্টার ইউনূস অবশ্যই মেনে নেবেন। কাজে আমরা কোনো যদির অপশনে যেতে চাই না। আমরা এই কারণে জানতে চাচ্ছি, যেহেতু 2018 সালের পর থেকে এখন পর্যন্ত তিনি বাংলাদেশে আসতে পারেননি, আগে রেগুলার আসতেন। যদি এবারে একই অবস্থা হয় সেক্ষেত্রে আসলে আপনাদের সরকার তো বর্তমানে কেন একই অবস্থা হবে? আমাদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে বর্তমান সরকার আগের সরকারের মতো নয়। বর্তমান সরকার জনগণের সরকার। বর্তমান সরকার অসংখ্য ক্ষেত্রে নানান রকম পরিবর্তন এনেছেন। কাজে আমাদের এত বড় একটা যৌক্তিক দাবি মানবেন না, এটা হতেই পারে না। ইনশাআল্লাহ মেনে নেবেন, ইনশাআল্লাহ মেনে নেবেন। ঠিক আছে। রেজা আরিফ কার 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 আসি
মসজিদে সবাই মসজিদে নিয়ে চল, মসজিদে সবাই মসজিদে যাই। দর্শক আপনারা দেখছেন যে সাবপন্থী কিছু কর্মী তারা হলো গিয়ে বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তার উপরে তাদের সর্বোচ্চ ভরসা আছে এবং যদি দাবি না মানা হয়, যদি কোনো আলোচনায় তারা আসলে যেতে চায়নি এবং তারা দাবি করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে তাদের সর্বোচ্চ ভরসা আছে। তারা দর্শক কিছুক্ষণের মধ্যেই তারা রাস্তা ফাঁকা করে দিবে এবং তারা হলো গিয়ে ভাই তারা অলরেডি রাস্তা ছেড়ে দিচ্ছে এবং তাদের এক কথায় তাদের হুজুরের এক কথায় তারা সবাই রাস্তা ছেড়ে দিচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আছি ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের সড়কের পাশে। আপনারা সরাসরি দেখছেন যে এই মুহূর্তে সাবপন্থী হুজুররা সবাই রাস্তা অলরেডি ছেড়ে দিয়েছে এবং তারা সবাই বের হয়ে যাচ্ছে এইখান থেকে, যাতে আর দর্শক এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সর্বশেষ। যারা যারা এতক্ষণ দ্য রিপোর্ট.লাইভের ফেসবুক পেজের যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ।